এর মধ্যে 90% হচ্ছে নেশাসক্ত, সাধারণ মানুষের মধ্যে 65% হচ্ছে নেশাসক্ত। তাই আমি আরেকটা আশঙ্কার কথা বলতে চাই, যারা পয়সার জন্য, অতিরিক্ত অবৈধ রোজগারের জন্য এই যাদের মারণ রোগ সৃষ্টি হয়, আমাদের রাজ্যে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই শিরাপথে মাদক ব্যবহারের ফলে আমাদের রাজ্যে এইডস রোগীর সংখ্যা বাড়ছে এবং সারা দেশে গর্ভবতী মায়েরা যে সংখ্যা এইডসে আক্রান্ত, আমাদের রাজ্যে ছোট্ট রাজ্যে 45 লক্ষ মানুষ বাস হবে, সেখানে ভারতের গড়ের চাইতে আমাদের গড় বেশি। এমনতর ব্যবসা যারা করতে পারে টাকা রোজগারের জন্য, রেলকে ব্যবহার করে মারণাস্ত্র, সমরাস্ত্র তো নিয়ে আসতে পারে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ, নেশা বাণিজ্যের তো অনেক কিছু বাংলাদেশে পাচার হয়। বাংলাদেশ অস্ত্র পাচারের জন্য বাংলাদেশে তো আজকে অস্থির রাজনৈতিক অবস্থা চলছে, সেখানে তো কয়েকটা মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা করেছে আমরা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলকে খুব সহসায় অস্থির করে তুলব। ফলে এমনতর আশঙ্কাও তো আছে, এটা আমাদের আশঙ্কা নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আশঙ্কা করেছিলেন। অথচ আমরা এই রাজ্যের রাষ্ট্রপতি কালার প্রাপ্ত পুলিশ আর রাজ্য সরকারের সুশাসনের মুখ্যমন্ত্রী যিনি নিয়মিত জিরো টলারেন্সের কথা বলে বেড়ান, ওনাদের কাছ থেকে কি দেখছি? এই ওয়াগনভর্তি নেশা উদ্ধারের পর উনি আমাদের পুলিশের সাফল্যের জন্য পিঠ চাপড়ে অভিনন্দন করেছেন। একটা ছোট্ট প্রশ্ন, সাধারণ ছেলেও জানে যে নামটার নামে রেলে বুক করেছিল ঘোষ লজিস্টিক, সেই নামের ট্রান্সপোর্টের মালিকের বাড়িতে তল্লাশি চালাতে বা ওনাকে ধরে জিজ্ঞাসাবাদ করতে সময় নিয়েছে 8 দিন। পগার পার হয়ে গেছে, ট্রান্সপোর্টের মালিক পগার পার হয়ে গেছে। আরেক ট্রান্সপোর্টের মালিকে তল্লাশি করতে সময় নিয়েছে 10 দিন। তো কে বসে থাকবে যদি সত্যিই তারা যুক্ত হয়ে থাকে? আর প্রকৃত আসামিকে, অপরাধীকে আড়াল করার বিষয়ও থাকতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের তো বিশ্বাস হারিয়ে ফেলেছে, রাজ্যবাসী বিশ্বাস হারিয়ে ফেলেছে, দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেই তো আজ আর বিশ্বাস রাখতে পারছে না। প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত সিবিআই, ইডি এই সবকে তো দলীয় কাজে ব্যবহার করছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই মামলার গতি যখন এগিয়ে যাচ্ছে, আসামি যখন সাজা, গ্রেপ্তারের মুখে সাজা প্রায় নিশ্চিত, সেই সময় আসামি রং পাল্টিয়ে শুধু ওয়াশিং মেশিনে রংটা পরিবর্তন করে নিয়েছে, সিবিআই মুখ ফিরিয়ে সরে এসেছে। ফলে এমনতর জায়গায় দাঁড়িয়ে দেশের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা, আমাদের রাজ্যের তরুণ যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ, যার সাথে রাজ্যের ভবিষ্যতের প্রশ্ন জড়িত, এইসব বিষয়কে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য যিনি জিডিপি, ওনার উদ্দেশ্যে শুধু বলবো, ওই লোক দেখানো, ছেলে ভোলানো তদন্ত নয়। তদন্তের নামে এখন পর্যন্ত যা হচ্ছে, আমাদের কাছে প্রমাণ আছে, তদন্তের নামে যা কিছু হচ্ছে, এ হচ্ছে প্রকৃত অপরাধী বলে যারা চিহ্নিত এবং ত্রিপুরায় যারা নেশা কারবারি হিসাবে জনমনে প্রতিষ্ঠিত, এই সমস্ত লোকজন যারা এসবের সাথে জড়িত, এদেরকে কি করে আড়াল করা যায়? এমনতর ক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা, দেশের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আমরা দাবি জানাবো, সুষ্ঠুভাবে
ত্রিপুরার, আবারও বলবো, ত্রিপুরার ভবিষ্যতের জন্য, রাজ্যকে রক্ষা করার জন্য এটা কোনো সাধারণ নেশা পাচারের ঘটনা হিসাবে না দেখে একে একটা গুরুতর, শুধু অর্থনৈতিক অপরাধ নয়, দেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং এই নেশার মধ্য দিয়ে মানুষের যুব সমাজের যে পঙ্গত্ব, এটা ওই খুনের অপরাধের চাইতে কোনো অংশে কম নয়। এই সমস্ত গুরুত্বের দিক বিবেচনা করে উচ্চ পর্যায়ে এমন সমস্ত ব্যক্তিবর্গকে যুক্ত করুন যাদের দিয়ে নিরপেক্ষ সঠিক তদন্ত করানো যায়। আমাদের বিশ্বাস, রাজ্যে আজও এই ধরনের মানুষের অবস্থান আছে যারা রাজ্যকে ভালোবাসে, রাজ্যের মানুষকে ভালোবাসে, আমাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে, আইনের প্রতি, পোশাকের প্রতি, শপথের নিজেদের নেওয়া শপথের প্রতি দায়বদ্ধতা আছে। সেই ধরনের মানুষকে যুক্ত করে আর কোন রকম বিলম্ব না করে সব এটা তদন্ত করে দ্রুত সত্য জনসমক্ষে নিয়ে আসুন এবং নেশা কারবারিদের সেই যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। শুধু এই না, রাজ্যকে নেশা মুক্ত করতে গেলে পর ওই নেশা ছাড়ো, মাঠে চলো, ওই রঙিন পোশাক পরে, ওই মাফলার জড়িয়ে বাইক র্যালি, দৌড়, এসব দিয়ে ওই নিজের মুখ প্রচার করে, ওই পূজা প্যান্ডেলে প্যান্ডেলে ফ্লেক্স লাগিয়ে নেশা মুক্ত রাজ্য করা যায় না। নেশা মুক্ত রাজ্য করতে গেলে পরে আন্তরিক হতে হবে, মানুষের প্রতি, মানবিকতার প্রতি আন্তরিক হতে হবে, আমাদের ভবিষ্যৎ তরুণ যুব সমাজের প্রতি। আর এই ধরনের যে অবৈধ উপায়ে অর্থ বাণিজ্য করে লুটে দিচ্ছে তাদেরকে শায়েস্তা করার দৃঢ়তা থাকতে হবে। এই দৃঢ়তা নিয়ে যারা এগিয়ে আসবেন, বিজেপির মধ্যেও যারা শুভবুদ্ধি সম্পন্নরা আছেন তাদের কাছেও আবেদন করছি, আজকে এই বিষয়ে সকলে মিলে সোচ্চার হয়ে সঠিক উচ্চ পর্যায়ে তদন্তের মধ্য দিয়ে সঠিক রহস্য বের করে আনতে সহায়ক ভূমিকা গ্রহণ করুন। এর মধ্য দিয়ে রাজ্যটাকে রক্ষা এবং দেশের নিরাপত্তা, এগুলি আজকে নানাভাবে চ্যালেঞ্জের মুখে একে মোকাবেলা করার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ঐক্যবদ্ধ প্রয়াসশীল এটা নিছক ওই প্রদেশ কংগ্রেসের দাবি বলে নয়, এটা আজকে মানুষের দাবি। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাত্র আপনাদের কাছে উপস্থিত করলাম।